মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললেই যে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে যায়, বিষয়টা এমন না। আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয় ঠিক তখনই যখন আপনি আওয়ামী লীগের থেকে ভালো উদাহরণ তৈরি করতে না পারছেন, ঠিক আছে। আওয়ামী লীগের শাসনের থেকে ভালো শাসন জনগণের জন্য রেখে যেতে পারছেন না, তখন আসলে আওয়ামী লীগ অনুচিতভাবে প্রাসঙ্গিক হওয়া শুরু করবে। সেই মহাজাগতিক বিচার ব্যবস্থা কি এখনো বহাল রয়েছে? আর ইবলিশের ঘটনা কি কোনো জাগতিক ঘটনা নাকি অতিপ্রাকৃত ঘটনা ছিল? আসসালামু আলাইকুম, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। গত 2 দিন আগে 7ই মার্চ উপলক্ষে যখন ফেসবুকে সবাই 7ই মার্চের সেই ভাষণকে, শেখ মুজিবুর রহমানের সেই ভাষণকে গ্লোরিফাই করা ফেসবুকে পোস্ট দিচ্ছিল, তখন আমাদের রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার সেও একটা ফেসবুকে পোস্ট দেয় এইভাবে যে আহ, সে আহ্বান জানায় শেখ মুজিব এবং ইবলিশে একসাথে রিলেট করতে, কারণ ইবলিশও একসময় অনেক পুণ্যের কাজ করছে, কিন্তু আহ, আল্লাহর আদেশ বা নির্দেশ অমান্য করে আদম আলাহ ইসলামকে সিজদা করতে অস্বীকৃতি জানায়, যার কারণে পরবর্তীতে তাকে শয়তান হিসেবে করা হয়। তো সালাউদ্দিন আম্মার সেই ইস্যুটাকে সামনে এনে শেখ মুজিবকেও একইভাবে রিলেট করতে বলে। সে বলে যে শেখ মুজিবের সংগ্রাম আছে, কিন্তু একসময় বাকশাল গঠন করছে, প্রথম স্বৈরাচার হয়েছে। এই যুক্তিগুলো আসলে সামনে দাঁড় করায়। আমার কাছে একটি প্রশ্ন আপনাদের প্রতি, যে সেই মহাজাগতিক বিচার ব্যবস্থা কি এখনো বহাল রয়েছে? আর ইবলিশের ঘটনা কি কোনো জাগতিক ঘটনা নাকি অতিপ্রাকৃত ঘটনা ছিল? আরেকটা বিষয় হচ্ছে যে মুসলমানদের মানে সরি, ইসলামের আর্লি এইজের অপরাধ সমূহের শাস্তি কি বর্তমান সময়েও একইভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা, আর সেটা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইল। কারণ দেখেন, খোদা তাআলা কিন্তু জাস্টিসের প্রতিশ্রুতি দুনিয়াতে দেন নাই। আহ, আমরাও হয়তো ইবলিশের থেকে অনেক খারাপ কাজ করছি, কই আমাদের উপরে কি তাৎক্ষণিক শাস্তি বর্ষিত হচ্ছে? নিশ্চয়ই হচ্ছে না। কোনো জাগতিক ঘটনাকে অতিপ্রাকৃত ঘটনা দিয়ে কি আসলে জাস্টিফাই করা যায় কিনা, সেটা আমার কাছে সেটা আমার কাছে না, প্রত্যেকটা মানুষের কাছে আসলে প্রশ্ন হওয়া উচিত। আরেকটা বিষয় হচ্ছে যে ইতিহাসে যার যতটুকু অবদান তা তা স্বীকার করতে তো অসুবিধা নাই। আহ, এখন যারা 7ই মার্চের ভাষণকে গ্লোরিফাই করছে, তারা নিশ্চয় বাকশালকে গ্লোরিফাই করছে না। আর যারা মুক্তিযুদ্ধকে গ্লোরিফাই করে, তারা নিশ্চয় বাকশাল বা আওয়ামী পন্থীদের একটা অংশের যে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করছে, তারা সেই চেতনা ব্যবসাকে নিশ্চয়ই গ্লোরিফাই করছে না। তো একটা বিষয় কি, জুলাই পরবর্তী সময় আসলে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসার সুযোগ হয়ে ওঠে নাই, কারণ এই মুক্তিযুদ্ধকে অস্বীকার করবার মৌসুমে 2-4 জন যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছে, তারা নিশ্চয় এখানে চেতনা ব্যবসার সুযোগ হয় নাই, বরং উল্টোটা হয়েছে। যারা মুক্তিযুদ্ধকে রক্ষা করবার কথা বলেছে, তাদেরকে নানাভাবে ট্যাগিং করা হয়েছে, হেয় প্রতিপন্ন করা হয়েছে, অনলাইনে হ্যারাস করা হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে আহ 7ই মার্চ বা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললেই যে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে যায়, বিষয়টা এমন না। আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয় ঠিক তখনই যখন আপনি আওয়ামী লীগের থেকে ভালো উদাহরণ তৈরি করতে না পারছেন, ঠিক আছে। আওয়ামী লীগের শাসনের থেকে ভালো শাসন জনগণের জন্য রেখে যেতে পারছেন না, তখন আসলে আওয়ামী লীগ অনুচিতভাবে প্রাসঙ্গিক হওয়া শুরু করবে। আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন, আহ, আচ্ছা, আমি আরেকটা কথা বলি। ধরেন সাকিব আল হাসান বাংলাদেশের আহ, সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন। সে বাংলাদেশের হয়ে টানা দীর্ঘ কয়েক বছর বিশ্বসেরা অলরাউন্ডার ছিল। এখন সাকিব আল হাসানের জুলাইয়ের সময় তার রাজনৈতিক অবস্থান বা তার একটা রাজনৈতিক পরিচয় ছিল, সেই পরিচয়ের কারণে কি আইসিসি তার পূর্ববর্তী সময়ের যে ক্রিকেটীয় রেকর্ড ছিল সেগুলো কি অস্বীকার করবে? নিশ্চয়ই করবে না। তাহলে ইতিহাসে যার যতটুকু অবদান রয়েছে তা স্বীকার করতে অসুবিধা কোথায়? আমি তো অসুবিধা দেখি না। একটা বিষয় হচ্ছে, এই কথাগুলো যারা প্রাসঙ্গিক করতে চায় যে শেখ মুজিব ভালো কাজ করছে, তারপরে বাকশাল গঠন করছে, স্বৈরাচার হয়ে গেছে, ঠিক আছে, মানলাম। সে যদি খারাপ করে, তার সেটা আমরা নিশ্চয়ই সমর্থন করব না, কিন্তু মুক্তিযুদ্ধ পর্যন্ত বা 71 পর্যন্ত তার যে কন্ট্রিবিউশন, সেটা কি আপনি কিভাবে অস্বীকার করেন, বা সেই অস্বীকার করবার কি সুযোগ রয়েছে? হয়তো আমরা বিভিন্ন প্রেক্ষাপটের আলোচনা সমালোচনা করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে জুলাই পরবর্তী সময়ে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে বয়ান তৈরি করবার চেষ্টা করছে, আমরা পরবর্তীতে বুঝতে পারছি যে তারা একটা নির্দিষ্ট গোষ্ঠীর অনুসারী। সেই গোষ্ঠীটার একটা অতীত ইতিহাস আছে, যে ইতিহাস আসলে তারা ঢাকতে চায়।
এই জন্য তারা বিভিন্ন সময় নানাভাবে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করবার চেষ্টা করেছে অনুচিতভাবে। আহ, মুক্তিযুদ্ধের বিভিন্ন প্রেক্ষাপট তারা অস্বীকার করেছে, মুক্তিযুদ্ধের বিভিন্ন মুরাল তারা ভাঙার চেষ্টা করেছে ক্যাম্পাসে ক্যাম্পাসে, সরি, ক্যাম্পাসে ক্যাম্পাসে তো হয়েছে, এবং জাতীয় পর্যায়ে অনেক স্থাপনাও তারা ভাঙার চেষ্টা করেছে। প্রথম দিকে তো, বাংলাদেশের সাধারণ মানুষ এটা বুঝতে পারে নাই যে আসলে কি হচ্ছে। পরবর্তীতে মানুষের কাছে পরিষ্কার হয়েছে যে তারা এই সব কাজগুলো কেন করছে, কারণ তাদের যে একটা অতীত ইতিহাস আছে, সেই ইতিহাসকে তারা আসলে ঢাকতে চেয়েছে, চব্বিশ চব্বিশ দিয়ে রিপ্লেস করতে চেয়েছে। সেটা আসলে কখনো সম্ভব না, কারণ ৭১ হচ্ছে আমাদের একটা আত্মপরিচয়, আর ২৪ হচ্ছে একটা দেশের অভ্যন্তরীণ, কি বলবো, অভ্যন্তরীণ একটা প্রেক্ষাপট পরিবর্তন, অভ্যন্তরীণ একটা রেজিমের পরিবর্তন হয়েছে। আমরা ২৪কেও ধারণ করব, ৭১কেও ধারণ করব, দুইটা কখনোই কম্পেয়ারেবল না। ঠিক আছে, এটা যারা করে তারা আমার কাছে মনে হয় তাদের একটা উদ্দেশ্য রয়েছে, এবং সেই উদ্দেশ্য এখন আমাদের কাছে পরিষ্কার, যে তারা কেন ৭১কে অস্বীকার করতে চায় এবং ২৪কে প্রাসঙ্গিক করতে চাই। ২৪ অবশ্যই প্রাসঙ্গিক, কিন্তু রিপ্লেসেবল না, তো একটা দিয়ে অন্যটা তো রিপ্লেস করা যায় না। এই ব্যাপারগুলো যারা আসলে বুঝতে পারবে তারা আসলে এই সালাউদ্দিন আম্মার বলেন বা এই সমস্ত ক্যাম্পাসে ক্যাম্পাসে জুলাই পরবর্তী সময় যে মবস্টার গুলোর উত্থান হয়েছে, তাদের আসলে অন্তর্নিহিত উদ্দেশ্য বুঝতে পারবে ভালো করে।